ভাবতাম হয়তো মাঝে এসছিল, বদলেছে, কিন্তু কয়লা বলি না আমরা, ময়লা যায় না ধুলে, আর কয়লাও যায় না মোলে। বলে বেড়াচ্ছে তৃণমূল চোর। আমি বলি ওরে হরিদাসরা, কোটি কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট করছিস, টাকাগুলো আসছে কোত্থেকে? 100 দিনের কাজে টাকা নেই, আর ঘুম থেকে উঠেই মোদির মুখ, কাগজে মুখ, টিভিতে মুখ, রেডিওতে মুখ, নাটকে মুখ, ইউটিউবিতে মুখ, সারাক্ষণ নিজের মুখ দেখিয়ে বেড়াচ্ছে আর প্রচার করে বেড়াচ্ছে। আর 100 দিনের কাজের লোকের টাকা নেই। আমরা কিন্তু দিয়েছি 100 দিনের কাজের লোকেদের টাকা, এবং গরিব যারা 11 লক্ষ বাড়ি আমি ডিসেম্বরে করে দেবো। ডিসেম্বর থেকে টাকাটা দেওয়া শুরু করব, 2টো কিস্তিতে পাবে। আমরা শ্রমিকদেরও ভাটপাড়া জুটমিল টুটমিল তো আমি খুলিয়ে দিয়েছি। আর জুট নিয়ে যে প্রবলেম হয়েছে, আমরা ইতিমধ্যে চিঠিও লিখেছি। সাহস থাকলে, বাংলায় কিছু কথা আছে শক্ত শক্ত, কিন্তু বলতে চাই না, খারাপ দেখাবে, ভাববে ভাষাটা ভালো হচ্ছে না, সেটা এড়াবার জন্য বলছি। সাহস যদি থাকে তাহলে মানুষকে দাঁড়িয়ে বলো, জুট কেন বন্ধ করলে? 15 লক্ষ টাকা কেন দিলে না? 10 কোটি লোকের চাকরি কেন দিলে না? নোটবন্দি কেন করলে? ইছাপুর রাইফেল ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে কেন তুমি দেশের টেন্ডার সব বাইরে দিয়ে দিয়েছো? দেশের সব প্রতিরক্ষা বাহিনীর জিনিস বাইরে তৈরি করছে, আজকে আর কিছু নেই। অথচ আমরা দেখুন এই ক্ষমতার মধ্যে দক্ষিণেশ্বর মন্দির গিয়ে দেখে আসুন, এ তো আপনার জেলার মধ্যে কি স্কাই ওয়াক বানিয়ে দিয়েছি, বেলুড়ে জেটি বানিয়ে দিয়েছি। এখানে আমাদের মঙ্গল পাণ্ডে 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, তার নেতা বলা যায়, দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম। আমরা জানি 1757 হয়েছিল পলাশির যুদ্ধ, যেখানে আমরা হেরে গিয়েছিলাম। 1857 যুদ্ধকে অনেকে সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রামও বলে থাকেন। সমস্ত সৌধ করে দেওয়া হয়েছে, রাস্তাঘাট করে দেওয়া হয়েছে, জল অনেক পৌঁছে দেওয়া হয়েছে, বাদবাকিটা দেবেও। কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে 4 লেন থেকে 6 লেন করে দেওয়া হচ্ছে। অনেক উন্নয়ন হয়েছে, আগামী দিন আরও উন্নয়ন হবে। আপনার পাশে কল্যাণী, মনে রাখবেন ওখানেও আমাদের ডানকুনি থেকে কল্যাণী পর্যন্ত ইকোনমিক করিডোর হচ্ছে, তাতে আপনাদের ঘরের ছেলেমেয়েরা চাকরি পাবে। এবং ওখানে অলরেডি ট্রিপল আইটি হয়েছে। বলে আমরা এইমস করেছি, জানেন আপনার 180 একর জমি বিনা পয়সায় আমরা দিয়েছি। একবারও বলে 300 কোটি টাকা দিয়ে জল করে দিয়েছি, রাস্তা করে দিয়েছি, একবারও বলে না। এই যে জলে আমরা জায়গা দিচ্ছি, আমরা মেনটেনেন্স করে দিচ্ছি, আমরা আমাদের টাকা দিচ্ছি, কই সে কথাগুলো তো একবারও বলে না। ভাবে মানুষ খুব বোকা। রেশন উনি দেন, আপনাদের কাছে একটু হিসেব দিয়ে যাই, এটা তথ্য, এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি। আমি এটা তথ্য বলছি মানে সত্য বলছি। আমাদের 9 কোটি মানুষকে আমরা রেশন দিই বিনা পয়সায়। কত টাকা লাগে বছরে? আমাদের ভাগ্যে পড়ে 9,000 কোটি টাকা। আর সেন্ট্রাল আমাদের থেকে যে টাকা তুলে নিয়ে যায়, মাছের তেলে মাছ ভাজা, লাগে 7,000 কোটি টাকা। মোট তালে কত হলো? 16,000 কোটি টাকা। গত 2 বছরে আমরা আমাদের 18,000 কোটি টাকা দিয়েছি, প্লাস কেন্দ্র টাকা দেয়নি। ওদের ভাগ্যের যে টাকাটা 12,000 কোটি টাকা আমরা দিয়েছি। তাহলে ফ্রি রেশনটা কে দিল? মোদির ছবি তাহলে কেন থাকবে? কেন মোদির নামে বিজ্ঞাপন থাকবে? এখন আর বলে বেড়াচ্ছে মাছ খাবেন না, কেউ মাছলি খাতা হ্যায়, মাংস খাবেন না, ডিম খাবেন না, তো ব্যাঙের ছাতা খাবে? জোগাড় করে দিতে বলুন না, বার্লি খাবে? যার যা ইচ্ছে খাবে। যে ভেজ ভালোবাসে ভেজ খাবে, যে ননভেজ ভালোবাসে ননভেজ খাবে। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো সকলে
সব বিবিধের মাঝে দেখো মিলন মহান। যার যার মতো, কেউ ধোকলা ভালোবাসে, কেউ ধোসা ভালোবাসে, কেউ ইডলি ভালোবাসে, কেউ পরোটা ভালোবাসে, কেউ রুটি ভালোবাসে, কেউ ভাত ভালোবাসে, কেউ বিরিয়ানি ভালোবাসে, কেউ চিংড়ি পটল ভালোবাসে, কেউ ঝিঙে চিংড়ি ভালোবাসে, তো কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে। মোদিবাবু খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন, একটু খাবেন, তৈরি করে দেবো। কথা দিচ্ছি কাউকে দিয়ে করাবো না, আমি নিজে করব। আমি ছোটোবেলা থেকে রান্না করে এসেছি, আমি রান্না জানি। আর আপনি যদি আমায় বলেন ধোকলা খেতে, আমি খাবো, আমি খেয়েছি, ওটা গুজরাটে পাওয়া যায়। আপনি যদি আমায় বলেন ধোসা খেতে, ওটাও আমি খাবো। উত্তরপ্রদেশ থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, সাউথ ইন্ডিয়া থেকে শুরু করে, गुजरात থেকে শুরু করে যত खाना पीना আছে, आप मेरे को खाने के लिए बोलो, मैं प्यार से खा लूँगा। क्यों मेरे का पास कोई जात पात ऐसा नहीं है। हम सोचते हैं इंसान का सबसे बड़ा इज्जत इंसाफ है, इंसाफ है, इंसाफ है, और कुछ नहीं है। इसके लिए रोशनी चाँद से होता है, सितारों से नहीं, और मोहब्बत जोड़ा फूल तीनों मूल से होता है, और किसी से नहीं। आगामी दिनेर इलेक्शन की होबे, যতদূর খবর পেয়েছি বলে যাচ্ছি। আমি বিশ্বাস করি साल पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका, बाजू एक कतील में है, मुद्दाए लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूरे खुदा होता है। और एक कथा मने रखबेन, रहा गुलशन तो जोड़ा फूल खिलेंगे, और रहा जिंदगी तो मोदी को हटाएंगे। 34 বছর লড়াই করে যদি সিপিএম কে হটাতে পারি, বিজেপি কেও হটাবো, এটা আমাদের চ্যালেঞ্জ, মাথায় রাখবেন। বলে বেড়াচ্ছে इस बार 400 पार, আমি বলি इस बार पगार पार नहीं होगा, इंडिया जीतेगा। বাংলায় আপনারা শুধু তৃণমূলকে ভোট দেবেন, ভোটটা কাটাকাটি করবেন না, দয়া করে ভোটটা ভাগাভাগি করবেন না। আর খুনি সিপিএমকে ভুলেও আর বিশ্বাস করবেন না, যা করে গেছিল রাজ্যটার অবস্থা দেখলেও ভয় পাই। শুধু চমকাই চালা নয়, শিহর বলে একটা অঞ্চল ছিল, শিহরিয়া যেত সহ শরীর, এমন মানে কাজ করে গেছে তারা। তাই আপনাদের বলি, চিন্তা করবেন না, এনআরসি আমরা করতে দেব না, এটা আমাদের মানুষের কাছে প্রতিশ্রুতি। গ্যারেন্টি দেওয়ার মতো অত বড় ক্ষমতা আমার নেই, আমি খুব ক্ষুদ্র মানুষ। এনআরসি করতে দেব না, ক্যা করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না, মানুষের অধিকার কাটতে দেব না, দাঙ্গা করতে দেব না। শান্তি রক্ষা করা আমাদের কাজ, উন্নয়ন, পিস, প্রসপারিটি, ডেভেলপমেন্ট, এটা আমাদের দায়িত্ব। তাহলে কি মা বোনেরা খেলা হবে? এর জোরে বলুন, খেলা হবে? কি ভাই বোনেরা খেলা হবে? পেছনে ভাইরা বসে আছেন, খেলা হবে? জোরে হবে, ভালো করে হবে, দেখিয়ে হবে, মোদিকে বিদায় করে হবে। তাহলে বলুন, मोदी हटाओ, अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है, मोदी हटाओ, भाजपा हटाओ, भाजपा हटाओ। जय हिंद, वंदे मातरम, तृणमूल कांग्रेस जिंदाबाद। মনে রাখবেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই জেলায় নৈহাটির প্রাণের মানুষ, যিনি দেশের ন্যাশনাল সং রচনা করেছিলেন বন্দে মাতরম। নেতাজি সুভাষচন্দ্র বোস জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল বলেছিলেন। তাই বলি, জয় হিন্দ, এটা নেতাজির জন্য, জয় হিন্দ, বন্দে মাতরম, এটা বঙ্কিমচন্দ্রের জন্য। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, ইনশাল্লাহ জিন্দাবাদ,
জোহার, জয় জোহার, জয় জোহার, জয় জোহার। আর সবার সেরা জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাংলাই পথ দেখাবে, আর বাংলাই সরকার তৈরি করতে পুরোপুরি মদত দেবে। আমরা কিচ্ছু চাই না, দেশ বেঁচে থাক, মানুষ বেঁচে থাক, মানুষ শান্তিতে